আজ শপথপূর্বক অঙ্গীকার করছি যে আমি কাঠালিয়া প্রেস ক্লাবের সংবিধান নিয়মাবলী ও নীতিমালা মেনে চলব। আমি পেশাগত দায়িত্ব পালনে সর্বদা সত্য ন্যায় সততা নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখব। আমি কখনো ব্যক্তিগত স্বার্থে বা অন্য কোনো স্বার্থে প্রেস ক্লাবের ভাবমূর্তি পূর্ণ করব না। আমি সহকর্মীদের প্রতি সম্মান প্রদর্শন করব এবং গণমাধ্যমের মর্যাদা রক্ষা করব। আমি গণতন্ত্র স্বাধীনতা ন্যায় বিচার ও সাংবাদিকতার আদর্শে অবিচল থাকব। সর্বোপরি আমি প্রেস ক্লাবের উন্নয়ন ঐক্য সাংবাদিক সমাজের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকব। আল্লাহ আমাকে এই অঙ্গীকার পালনের শক্তি দান করুন। আমিন। পড়ালেখা আছে যে নন মেট্রিক না, তার কাছ থেকে আমরা ভালো কিছু অবশ্যই আশা করতে পারি। তারপরেও যে বিএ পাস বা এমএ পাস তার মধ্যেও কেউ খারাপ হতে পারে, কিন্তু আমার মনে হয় সেই সংখ্যাটা খুব কম হবে। তো আমরা বরিশাল বিভাগের মধ্যে সর্বপ্রথম ঝালকাঠি প্রেস ক্লাব 2016 সালে গঠনতন্ত্র করেছি এবং সেখানে আমরা নিয়োগ করেছি যে বিএ পাসের নিচে কেউ আমাদের প্রেস ক্লাবে আবেদন করতে পারবে। তো এই আমাদের দেখা দেখি আরো উপজেলা প্রেস ক্লাবে এটি চালু হয়েছে এবং এটি দিয়ে আমরা কিছু সুবিধা পাবো। আমি এই অপসাংবাদিকতা সম্পর্কে অনেক কিছুই বলা যায়। তো আপনাদের এই কাঠালিয়াতে একজন অপসাংবাদিককে গত আওয়ামী লীগের আমলে এক ধরনের গণপিটুনির মতো দেওয়া হয়েছিল। তো আমরা তখন তার পক্ষে দাঁড়িয়েছিলাম এবং আমি একেবারে সরল সত্যি কথা বলছি যে তার পক্ষে দাঁড়ানোর অন্যতম কারণ ছিল যে মার খেয়েছে তার প্রতি ভালোবাসা নয় বা তার প্রতি কোনো দরদ নয়, কিন্তু তাকে যে লোকটি মেরেছিল আমরা তার প্রতি ভীষণভাবে ক্ষুব্ধ ছিলাম তার আচরণে। আপনারা জানেন সে অবশ্যই আওয়ামী লীগ করত, আওয়ামী লীগের এখানকার নেতা ছিল, তার সম্পর্কে নানা ধরনের নেগেটিভ কথাবার্তা ছিল, তাকে মোটে চান্সে পাই না। তো ওই যে চোরারে মারছে, মারার পর আমরা চোরার পক্ষে অবস্থান নিয়েছি। এখন এই চোরের পক্ষে অবস্থান নেওয়াটা কতটা সঠিক ছিল বলছিল সেটি পরবর্তী বিষয়, কিন্তু সেইটা দিয়ে আমরা আরেকজনকেও সাহায্য করেছি। তো আজকে যাই হোক, এখন ওই রকমের সাংবাদিকরা কাঠালিয়া প্রেস ক্লাবের সদস্য হতে পারবে না, কারণ তার গ্রাজুয়েশনের সার্টিফিকেট নাই। এখন এই যে শুধু যে কাঠালিয়া সেটা নয়, আমার ঝালকাঠি শহরেও যে নন মেট্রিক সাংবাদিক তাদের দাপটে অনেকের অবস্থা মানে উঠছে যাওয়ার মতো। তো এদেরকে প্রতিরোধের একটাই অস্ত্র যে এদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। ধরিয়া একেবারে শারীরিকভাবে নির্যাতন না করলে অন্তত 20% ধরিয়া তাকে বিভিন্নভাবে জবাবদিহি করতে হবে যে তুমি কোথায় পড়াশোনা করছো, তোমার শিক্ষকতা যোগ্যতা কি, তোমার এই সাংবাদিকতা করার যোগ্যতা আছে কি। সাধারণ সম্পাদক ও ঝালকাঠি মহোদয়কে ফুলের শুভেচ্ছা কাঠালিয়া প্রেস ক্লাব প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয়কে আমরা ফুলের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানানোর জন্য